ফাইজার স্বামী বিদেশ থেকে বাংলাদেশে আসার পর তারা বিয়ে করেছে এবং তারপর তারা হানিমুনে গিয়েছিল কক্সবাজার ঘুরতে। সেখানে গিয়ে ফাইজাকে মেরে একেবারে ফাটিয়ে দিয়েছে তার স্বামী শাকিল। বর্তমান সময়ে জানা যাচ্ছে বিয়ের মাত্র ৩ মাস হয়েছে তাদের, তাদের মধ্যে এই অবস্থা। বর্তমান সময়ে ফাইজা একটা মারামারির ভিডিও আপলোড করেছে তার সোশ্যাল মিডিয়াতে। ফাইজার বাবা মা মারা যাওয়ার পর অনেকেই বলেছিল ফাইজা হয়তোবা একেবারে এতিম হয়ে গেছে, কিন্তু তার জীবনে যখন শাকিল চলে এসেছিল তখন ফাইজাকে নিয়ে অনেকেই বলেছিল যে এখন হয়তোবা একজন বিশ্বস্ত মানুষ আসলো। ফাইজা এই নিয়ে 2বার ঠকেছে, 2বারই রিলেশন করে ঠকেছে। ফাইজা প্রথমবার প্রেম করে ঠকেছে, বর্তমানে বিয়ে করে ঠকেছে। বর্তমান সময়ে অনেকেই ফাইজাকে অনাথ হিসেবে গণ্য করছে। বর্তমান সময়ে ফাইজা জানিয়েছে আমার কাউকেই দরকার নেই। ফাইজা এই ধরনের মারামারির কারণে ফাইজা জানিয়েছে তিনি শাকিলকেও ডিভোর্স দিয়ে দিবে। ফাইজার এই অতিরিক্ত মারধরের কারণে ফাইজা বলেছে যে শাকিলের ফ্যামিলি থেকে এখনো পর্যন্ত তাদেরকে মেনে নেয়নি এবং তাদের বিয়ের সম্পর্কটা তারা জানলেও এখনো পর্যন্ত মেনে নেয়নি তাদেরকে। তার উপর আবার তার এই অমানবিক অত্যাচার। পরবর্তীতে ফাইজা জানিয়েছেন যে শাকিলকেও ডিভোর্স দিয়ে দিবে ফাইজা।